লাখ, সিদ্দিক ট্রেডার্সের কাছে 250 কোটি 40 লাখ, ম্যাকশিপ বিল্ডার্সের কাছে 171 কোটি 90 লাখ, মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কাছে 161 কোটি 95 লাখ, জাসমির ভেজিটেবল অয়েলের কাছে 138 কোটি 50 লাখ, মুন বাংলাদেশের কাছে 131 কোটি 90 লাখ, চিটাগাং ইস্পাতের কাছে 130-22 লাখ, রুবাইয়া ভেজিটেবল অয়েলের কাছে 129 কোটি 45 লাখ, সর্দার অ্যাপারেলসের কাছে 110 কোটি 64 লাখ, নুরজান সুপার অয়েলের কাছে 104 কোটি 22 লাখ, সামান্নাজ সুপার অয়েলের কাছে 103 কোটি 83 লাখ, মিজান ট্রেডার্সের কাছে 86 কোটি 62 লাখ ও এমআর এর কাছে 75 কোটি 97 লাখ টাকা পাওনা। আর এর ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সমস্ত খেলাড়ি রয়েছেন এদের ঋণ অবলম্বনের মাধ্যমে তাদেরকে তাদের নতুন ঋণ যেন কোনো প্রস্তুত না করা হয়। প্রায়শই একটি যায় যে অবলম্বনের মধ্যে যাদের তাদেরকে রিসিভ করা হয় বা দেওয়া হয় তাদের পুরনো ঋণগুলো, তাদেরকে নতুন ঋণ দেওয়ার একটা প্রবণতা থাকে বা তাদের উপরে চাপ থাকে। সেই জায়গার ক্ষেত্রে এই ব্যাংকের অবস্থান থাকা দরকার যাতে শ্রেণীবিন্যাসিত অনাদায়কৃত ঋণগুলো যাতে যাতে নতুন করে আবার ঋণের জন্য ক্ষেত্র প্রস্তুত না করা হয়। ঋণ বিতরণে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পাওনার জন্য কিছু কিছু ক্ষেত্রে আদালতে না গিয়ে সমঝোতার চেষ্টা চালানোর সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। কেউ কেউ সংস্কার করতে চাচ্ছেন। এদিকে অগ্রণী ব্যাংকের বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক শামসুল ইসলাম খেলাপি কমিয়ে আনতে 100 দিনের পরিকল্পনা নিয়েছেন। মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। যদিও ঋণ আদায়ের অগ্রগতি সম্পর্কে কোনো কথা বলতে রাজি নন তিনি, তবে সূত্র বলছে এ প্রচেষ্টায় খেলাপি 4,900 কোটি টাকার মধ্যে আদায় হতে পারে বড়জোর 5 থেকে 700 কোটি টাকা। ইকরাম হোসেন, আরটিভি, ঢাকা। ঘুষ বাণিজ্যের কারণে শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। ঘুষ না দিয়ে কেউ পাসপোর্ট নিতে পারছেন না এমন অভিযোগ স্থানীয়দের। তবে অভিযোগ মানতে না স্থানীয় পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। শরীয়তপুর প্রতিনিধি মোহাম্মদ আবুল হোসেন সর্দারের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। দীর্ঘ 3 বছর প্রতীক্ষার পর 2014 সালের 18 জুন থেকে পাসপোর্ট অফিসে মেশিন রিডেবল পাসপোর্টের পুনরায় কাজ শুরু হয়। তবে পাসপোর্ট প্রত্যাশীদের অভিযোগ, শুরু থেকে পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীরা গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা ঘুষ নিচ্ছে। ভুক্তভোগীরা জানান, ফর্ম পূরণের পরে পাসপোর্ট অফিসে জমা দিতে গেলে নানা অজুহাত দেখিয়ে অফিসের কর্মকর্তারা নগদ 1,200 টাকা অতিরিক্ত নিয়ে থাকেন। আর এ টাকা না দিলে পাসপোর্ট ফর্মও জমা নেওয়া হয় না। সরকার তো বলে আনছে, এটা বলে হবে না। সরাসরি পাসপোর্ট করতে আসলে তারা অনেক সমস্যা ধরে। ডায়াবেটিস সার্ভিস করতেছে, এই সার্ভিসের একটা সার্টিফিকেট, যা এটা প্রয়োজন হয় না, আমি জানি, তা হয়রানির একটা শিকার। তবে এত অভিযোগ থাকা সত্ত্বেও বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন আঞ্চলিক পাসপোর্ট অফিসার। এই ধরনের কোনো অভিযোগ অদ্যাবধি পাওয়া যায় না। কোনো আবেদনপত্র বা আবেদনকারীর কাছ থেকে একটা টাকা দিচ্ছে এরকম কোনো অভিযোগ নাই। বিষয়টির সমাধানে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। নুসরাত জাহান সিনথি, আরটিভি।